এবার কিন্তু ভিপি নূর টিকটকার মামুনকে নিয়ে একটা মন্তব্য করলো। সেই মন্তব্যের সাথে আপনি একমত কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন আগে ভিডিওটা শুনে আসি, তারপরে কিন্তু পুরো ভিডিওটা শুরু করা যাবে। একটা ছেলেকে গ্রেপ্তার করেছে, একজন টিকটকার, পড়ালেখা নাই, কি সমস্ত অশ্লীল কর্মকাণ্ড করে বেড়ায়, তাকে নিয়ে সমস্ত পত্রপত্রিকায় নিউজ হয়েছে, তিনি গ্রেপ্তার হয়েছেন। পত্রপত্রিকার রুচিটা কোথায় গেছে? ভিপি নূর সবসময় কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যান। বর্তমান সময়ে একটা ভিপি নূর মানে হচ্ছে একটা উজ্জ্বল নক্ষত্র। কারণ হচ্ছে সরকারের সকল দুর্নীতি এবং অপকর্মের বিরুদ্ধে কিন্তু ভিপি নূর একাই লড়ে যাচ্ছেন। কারণ হচ্ছে ভিপি নূর সবসময় যুক্তিসঙ্গত কথা বলে থাকেন। তেমনি তিনি টিকটকার মামুনকে নিয়ে যে মন্তব্যটা করলেন সেটি আসলে অনেকটাই সঠিক কথা বলেছেন। কারণ হচ্ছে ভিপি নূর বলছে যে বর্তমানে সংবাদ মাধ্যমগুলো এমনটাই পচে গিয়েছে, তারা অন্যায়ের বিরুদ্ধে কথা না বলে টিকটকার মামুনকে নিয়ে তারা প্রচুর পরিমাণে নিউজ করছে। আসলে একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন যে টিকটকার মামুন হচ্ছে একটা অশিক্ষিত একটা মানুষ। সে যে অপকর্ম বা বিভিন্ন টিকটক বা যে বিভিন্ন পচা ভিডিও করে যে ভাইরাল হয়েছে তাকে নিয়ে কিন্তু আজকে আমাদের সমাজের যুব সমাজরা অনেকটা মাতামাতি। আমরা অনেক শিক্ষিত পোলাপান বা যারা পড়াশোনা না করে কিন্তু টিকটকার কে ফলো করে বা বিভিন্ন যে সোশ্যাল মিডিয়ার যারা অশ্লীল ভিডিও বানায় তাদেরকে আমরা ফলো করি। আসলে আমাদের যুব সমাজ কোন দিকে ধাবিত হচ্ছে? আমরা কিন্তু কি করি না, ভালো কাজের দিকে উৎসাহ বোধ করি না। আমরা ফলো করছি টিকটকার মামুনকে নিয়ে, যে কিনা একটা অবৈধ মেয়ের সাথে সে সংসার করছে অনেকদিন যাবত। লাইলার সাথে তিনি অনেকদিন যাবত সংসার করছে। বর্তমানে শোনা যাচ্ছে যে তিনি নাকি লাইলার সাথে বিয়ে করেননি। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, ইসলামিক রাষ্ট্রে একটা অবিবাহিত মেয়ের সাথে কিভাবে সে থাকে বিয়ে না করে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, লাইলার অন্য জায়গায় বিয়ে হয়েছিল ঠিক আছে, তারপরে তার সাথে কেন সে লিভ টুগেদার ভাবে থাকে? বর্তমানের আইন কি বলছে সেটি কিন্তু বাংলাদেশের আইন দেখছে না। আর বর্তমানের যে দেশের অবস্থা সেটি নিয়ে কিন্তু কোনো নিউজ পোর্টাল হচ্ছে না। সমকালের মতো একটা পত্রিকায় কিন্তু তারা প্রকাশ করেছে যে তারা আজিজ সম্পর্কে অনেক তথ্য জানে, কিন্তু তারা প্রকাশ করতে পারছে না। একটা জিনিস খেয়াল করে দেখেন তারা কতটা অসহায় হয়ে আছে যে তারা সত্য প্রকাশ করতে পারছে না। তারা কি করছে, কোন কোন নায়কের কয়টা বাচ্চা হচ্ছে, কোন নায়ক কয়টা বিয়ে করছে, এবং টিকটকার মামুন কি করছে, অমুক টিকটকার কি করছে, কার বউ কার সাথে গেছে, এগুলো নিয়ে নিউজ করছে। আসলে সত্যের পক্ষে কিন্তু তারা নিউজ করছে না। ভিপি নূর কিন্তু সেটাই বলছে। আসলে আমাদের সমাজের বর্তমান সমাজে যে নিউজ পোর্টাল গুলো রয়েছে সেটি কিন্তু আসলে অনেকটাই বোবার মতো হয়ে আছে। তারা কিন্তু সঠিক তথ্যটা দিচ্ছে না। ভিপি নূর সাহেব কিন্তু সেটি বলেছে। আসলে ভিপি নূর বর্তমান সময়ে একটা উজ্জ্বল নক্ষত্র। ভিপি নূর সাথে আপনি একমত কিনা তাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে আমাদের সমাজের যে বর্তমানে যুবক সমাজগুলো রয়েছে তারা কিন্তু টিকটকের মতো যে প্রিন্স মামুন রয়েছে তাদের মতো নোংরা এবং নিচু মনের মানুষের সাথে, নিচু মনের মানুষকে তারা ফলো করে। আপনি হয়তো বলতে পারেন আমার ভিডিওটি দেখে যে তারা কিভাবে নিচু মনের মানুষ হলো। আমি বলবো যে তারা একটা অশিক্ষিত মানুষ হয়ে তারা অশ্লীল যে ভিডিও বানায়, তাহলে তাদের ভিডিওর মধ্যে কিন্তু কোনো কিছু শেখার নেই। কিন্তু আমাদের যুব সমাজ তাদেরকে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার দিয়েছে, কারণ হচ্ছে তাদেরকে তারা ফলো করে। একটা জিনিস খেয়াল করে দেখেন, আজকের যুব সমাজ যদি তাদেরকে ফলো করে চলাফেরা করতে থাকে তাহলে তারা ভবিষ্যতে কি হবে? অদূর ভবিষ্যৎ কিন্তু আমাদের যুব সমাজের জন্য অন্ধকার। ভিপি নূর সাহেব কিন্তু সেটাই বলেছেন। তো আপনি ভিপি নূরের সাথে একমত কিনা তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং চ্যানেল হয়ে থাকলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।